খোদা তুমি রহম করো এই মানবে তরে, দুনিয়া থেকে মুক্ত করো করোনা ভাইরাসকে। আল্লাহ তুমি রহম করো, খোদা তুমি রহম করো এই মানবে তরে, দুনিয়া থেকে মুক্ত করো করোনা ভাইরাসকে। আল্লাহ তুমি রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দেশবাসীকে বলছি রে ভাই, সাবধানেতে চলো, নামাজ রোজা হজ যাকাত তারে স্মরণ করো। দেশবাসীকে বলছি রে ভাই, সাবধানেতে চলো, নামাজ রোজা হজ যাকাত তারে স্মরণ করো। সে ছাড়া কেউ নেই দরদি, তিনি ছাড়া নাই দরদি এই দুনিয়ার পরে, দুনিয়া থেকে মুক্ত করো করোনা ভাইরাসকে। আল্লাহ তুমি রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ দুহা তুলে ডাকছি তোমায়, তুমি রহম করো, বিপদ আপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো। দুহা তুলে ডাকছি তোমায়, তুমি রহম করো, বিপদ আপদ মুসিবত থেকে তুমি রক্ষা করো। তিনি ছাড়া নাই দরদি এই দুনিয়ার পরে, দুনিয়া থেকে মুক্ত করো করোনা ভাইরাসকে। আল্লাহ তুমি রহম করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকে জলসার প্রধান অতিথি আমার পীরজাদা ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় আমার মসজিদের সানি ইমাম সাহেব,
সমাবেত নেককার আল্লাহওয়ালা পরহেজগার ঈমানদার মোমেন মুত্তাকি মুসল্লি দিন দরদি ইসলাম দরদি সমবয়সী শ্রোতা মণ্ডলী ভাইজানেরা, আমার আব্বাজানের বয়সী মুরব্বিয়ান গণেরা, সেই বিশ্ব নবীর একটা হাদিস মনে পড়ছে, বলছি শোনেন। হাদিসটা হলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। একটা কথা দুটো হাদিসের ভিতরে এসেছে, যে হাদিসটাকে ওলামায়ে দ্বীন গণেরা, আলেম মাওলানা গণেরা বলেন মুত্তাফিকুন আলাই, অর্থাৎ একটা কথা দুটো হাদিসের ভিতরে পাওয়া যায়। রাসূল পাকের সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন নালে বুঝতে পারবেন না। এই হযরতে জাবের আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। নবীর কাছে অনেক সাহাবী আছে, একটা সময় লক্ষ্য পড়ে গেল হযরতে জাবেরের দিকে। এই লক্ষ্য পড়ে যেতে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, জাবের তুমি কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার? তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহর নবী সাহাবী আপনার আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুর আমার আব্বা জান যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি জাবের আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর আমার কেউ নাই। হুজুর আপনাকে আমি দুটো কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে। আমার আব্বা জান 6টা কন্যা আমি জাবের আমার কাছে দিয়ে গেছে। ও নবী, আমার আব্বা জান শহীদ হয়ে গিয়েছে, আর অনেক ঋণ করে গিয়েছে, অনেক ধার দেনা করে গিয়েছে, অনেক দেনা করে গিয়েছে। আমি জাবের আপনার কাছে এলাম। আল্লাহর নবী জাবেরকে সান্ত্বনা দিতে লাগলেন, ও বাবা জাবের, কাঁদবে না বাবা, আমি রাসূলুল্লাহ বলছি কেঁদো না। তোমার আব্বা জান যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমি তোমার রাসূলুল্লাহ বলছি বাবা, আল্লাহ পাক তোমার আব্বাকে জান্নাতি করেছে। জোরে বলবেন না কেন? তুমি খুশি নয়? তোমার বাপকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। বলছে হুজুর আমি ছেলে হয়ে তো খুশি, আমার বাপ জান্নাতি, খুশির খবর। কিন্তু আমার বাপ যখন মরে গেল, শহীদ হয়ে গেল, আমার বাপ অনেক দেনা করে গেছে। কি বুঝতে পারছেন? হযরতে জাবের আমার রাসূলের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বার অনেক দেনা, আমি ছেলে শোধ করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ বলছি বাবা, তোমার আব্বা জান তোমাকে কি কোনো ব্যবসা দিয়ে যায় না, যে ব্যবসা থেকে তোমার বাপের
দেনাটা শোধ করবে। হযরতে জাবের কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান শহীদ হয়ে যাবার আগে জীবদ্দশায় আমি জাবের আমাকে একটা মদিনা শরীফে খেজুর বাগান দিয়েছে। ও ভাইরা, হযরতে জাবের কাঁদতে কাঁদতে আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে আমার আব্বা জান আমাকে একটা খেজুর বাগান দিয়ে গিয়েছে। যে খেজুর বাগানটা এত ছোট বাগান, ওই বাগানের খেজুরগুলো পেড়ে আমি যদি একসঙ্গে ওই খেজুরগুলোকে বিক্রি করে দিই, তথাপি আমার আব্বা জানের একটা দেনা শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আমাকে জীবিকা অর্জন করার জন্য একটা খেজুরের বাগান দিয়ে গিয়েছে। ওই খেজুরের বাগানটা এত ছোট এত ছোট, সব খেজুর বিক্রি করে দিলে আমার আব্বা জানের দেনাটা শোধ হবে না। হুজুর গো, আমি জাবের, হুজুর আমি কি বলবো, মদিনার দেনাদার দিগকে আমি জাবের বারে বারে বলতে লাগি, আমাকে যদি তারা সময় দেয়, আমাকে যদি তারা একটু সময় দেয়, আমার আব্বার দেনাটা আমি শোধ করে দেব। ও নবী, মদিনার মানুষেরা, মদিনার ইহুদিগণেরা আমার আব্বার দেনাটা আমি যে শোধ করে দেব, মদিনার মানুষেরা আমাকে সময় দিতে চাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে এলাম, আপনি যদি একটু মদিনার মানুষ দিগকে বলেন, আপনি যদি মদিনার ইহুদি দিগকে বলেন, মদিনার ইহুদিরা হয়তো আপনার কথা তারা শুনবে। আমি আস্তে আস্তে আমার আব্বার দেনাটা শোধ করে দেব। জোরে বলবেন না? হুজুর আপনি একটু বলুন না, আমার বাপের দেনা আমি ছেলেই শোধ করব, কিন্তু একটু আমায় সময় দিতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা জাবের, বাবারে আমি রাসূলুল্লাহ বলছি, মদিনার ইহুদি দিগকে বাবা তুমি ডেকে নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ মদিনার ইহুদি দিগকে আমি রাসূলুল্লাহ থাকবো, আমার কথা যদি তারা মেনে নেয়। হযরত জাবের চলে গেলে মদিনার ইহুদি দিগকে গিয়ে বললেন, ও ইহুদিরা, আল্লাহর নবী আপনাদের ডেকে পাঠিয়েছে। ইহুদিরা উপস্থিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ ইহুদিদের বোঝাতে লাগলেন, ও বাবা ইহুদিরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, জাবেরের বাপ তোমাদের যে দেনা করে গিয়েছে, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, জাবের তোমাদের দেনাটা আস্তে আস্তে শোধ করে দেবে। বাবারা, জাবেরকে একটু সময় দাও। ওই সময়তে ইহুদিগণেরা আমার রাসূলুল্লাহকে বলেছিলেন,
মুহাম্মদ আমরা সময় দিতে পারবো না, ও মুহাম্মদ অনেক দিন হয়ে গেছে আমরা সময় দিতে পারবো না, আমাদের দেনাটা আমাদের শোধ করতে হবে। যাই হোক আলোচনা হবে, তার আগে চাচ্ছি একবার সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার সঙ্গে সকলে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমিনা মায়ের কোলে তুমি, তুমি যে কামলিওয়ালা, তোমারি নামে মগ্ন আমি, তুমি যে নূরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আমার শয়নেতে নবী, আমার নয়নেতে নবী। জোরে বলবেন না, সবাই মিলে বলে রসুলকে শয়নে স্বপনে রাখতে চান তো না চান না? হ্যাঁ, আমাদের অন্তরে সর্বসময় নবী থাকবে এটাই আমরা চাই, তাই তো নাকি গো? আমার শয়নেতে নবী, আমার নয়নেতে নবী, আমার জীবনে নবী, আমার মরণেও নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী আমার বললেন যাবে, কেঁদো না, বাড়িতে যাও। আমি রসুল বলছি তোমার একটা ব্যবস্থা আমি রাসূলুল্লাহ করব। কাঁদবে কেন? তোমার তো নবী আছে, কি গো তুমি কেন কাঁদবে? যাও বাড়িতে চলে যাও। হযরতে জাবের বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পরে আমার রাসূলুল্লাহ জাবেরের দরজায় গিয়ে উপস্থিত। দরজায় গিয়ে কড়া নাড়তে লাগলেন, ও বাবা জাবের। আওয়াজটা বাবা মাত্র হযরতে জাবের বেরিয়ে পড়লেন
আল্লাহর নবীকে দেখে জাবের খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা জাবের, বাবা রে বাবা, আমি রাসূলুল্লাহ এসেছি বাবা। তোমার আব্বার যে খেজুর বাগান, ওই খেজুর বাগানটা আমি রাসূলুল্লাহকে একটু দেখিয়ে দাও। আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের আমার রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে মদিনার খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আমাকে এই খেজুর বাগান দিয়েছে। ওই সময়তে নবী আমার জাবেরকে নিয়ে খেজুরের বাগানে ঘোরাঘুরি করতে লাগলেন। একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করে আমার খেজুর বাগানে প্রদক্ষিণ করতে শুরু করলেন। হযরতে জাবেরকে আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর ফারুক বলতে শুরু করলেন, ও ভাই জাবের, আল্লাহর নবী খেজুর বাগানে কেন এই রকম করে ঘোরাঘুরি করছে? ভাই জাবের, তুমি কি বুঝতে পারছো? হযরতে জাবের বললেন, না, আমি বুঝতে পারি না রাসূলুল্লাহ কেন খেজুর বাগানে ঘোরাঘুরি করে। হযরতে ওমর বলতে লাগলেন, ও ভাই জাবের, আল্লাহর খেজুর বাগানে এদিক ওদিক করে ঘোরাঘুরি করছেন। আমি ওমর, আমার মনে হচ্ছে রাসূলুল্লাহ তোমার খেজুর বাগানে ঘোরার কারণ হলো আল্লাহর নবী খেজুর বাগানে খেজুরের বরকত চান। আহা, আল্লাহর নবী খেজুর বাগানে ঘুরলেন। কিছুক্ষণ পরে আমার রাসূলুল্লাহ হযরতে জাবেরকে বলতে লাগলেন, ও বাবা জাবের, বাবা রে, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো বাবা জাবের, তুমি তাড়াতাড়ি চলে যাও। তোমার আব্বার যে পাওনাদারেরা, তোমার আব্বার কাছে যারা পাওনা পাবে, আমি রাসূলুল্লাহ বলছি মদিনার ইহুদি দিগকে আমি রাসূলুল্লাহ কাছে ডেকে নিয়ে এসো। ও ভাইরা, হযরতে জাবের মদিনার ইহুদিদের কাছে চলে গেলেন। ও ইহুদি গণেরা, আল্লাহর নবী তোমাদেরকে ডেকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ আমার আব্বার খেজুর বাগানে তোমাদের জন্য অপেক্ষা করছেন। ও মদিনার মানুষেরা, আমার আব্বার কাছে তোমরা যে যা পাবে তাড়াতাড়ি চলে এসো। আল্লাহর নবী নিজে হাতে দেনা শোধ করবে। মদিনার ইহুদি গণেরা আনন্দ হয়ে খুশি হয়ে আমার রাসূলুল্লাহ ডেকে পাঠিয়েছেন। হযরতে জাবেরের সঙ্গে মদিনার ইহুদিরা চলে এলো। আল্লাহর নবী ইহুদি দিগকে বললেন, বাবারা বসো। আর রাসূলুল্লাহ জাবেরকে বলতে লাগলেন, বাবা জাবের, ও বাবা জাবের, আমি তোমার রাসূলুল্লাহ বলছি,
তোমার আব্বার খেজুরের বাগানে যে খেজুরগুলো রয়েছে বাবা, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম কাঁচা খেজুর, পাকা খেজুর, কচি খেজুর, যা খেজুরগুলো রয়েছে সব খেজুরগুলো তুমি পেড়ে নাও। ওই খেজুরগুলোকে এক জায়গায় জড়ো করে দাও, আমি রাসূলুল্লাহ তোমার আব্বার দেনা শোধ করব। আল্লাহর নবীর কথা মতো রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবের খেজুর বাগানের সব খেজুরগুলো একসাথে পেড়ে ফেললেন। গাছে আর কোনো খেজুর নাই, কাঁচা খেজুর পেড়েছেন, কচিগুলো পেড়েছেন, পাকাগুলো পেড়েছেন, এক জায়গাতে আমার রাসূলুল্লাহ কথা মতো খেজুরগুলোকে জড়ো করে ফেললেন। জোরে বলেন। নবী আমার আর দেরি করলো না, আল্লাহর নবী খেজুরগুলো জড়ো করা হয়েছে, আমার রাসূলুল্লাহ খেজুরের উপরে বসে পড়লেন। এক জায়গায় উঁচু হয়েছে, জড়ো করে উঁচু হয়ে গেছে। আল্লাহর নবী খেজুরের উপরে বসে পড়লেন, আর ইহুদি দিগকে আমার রাসূলুল্লাহ ডাকতে লাগলেন, কে বাবা, কি তোমরা পাবে? এসো আমি রাসূলের কাছে এসো, জাবেরের বাবের দেনাটা আমি রাসূলুল্লাহ খেজুর দিয়ে শোধ করব। একজন একজন করে আসতে লাগলো। মনে রাখবেন এটা কোনো কেচ্চা কাহিনী নয়। কি বললাম? এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। মনে রাখবেন, বুখারী শরীফ মানে হলো কোরআন শরীফের পরে যার ঐতিহ্য, গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, এর উপরে যদি কেউ কোঁকো করে ওর ঈমান থাকবে না। যেহেতু এখন নেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, এখন আর মানুষকে হাদিস কিনে পড়তে হয় না। কি গো, হাদিস এখন কোথা? পকেটে পকেটে হাদিস কোথা? এর ভেতরেই সব আছে। একবার লিখে দেবেন, শুধু গুগলে যাবেন, গিয়ে লিখে দেবেন bukhari.com, লেখার সাথে সাথেই দেখবেন হাদিসগুলো ঝরঝর করে সব চলে আসবে। আর আফতাবউদ্দিনকে তখন বলবেন যে না, কই পাইনি তো, আগে খুঁজে দেখবে। ভালো করে শোনেন আমার রাসূলের বাণীগুলো। নবী আছে যার, সব আছে তার। নবী যার নেই, দুনিয়া আখিরাতে তার কিছু আর নেই। আমরা সবাই বলি তো নবীকে ভালোবাসি। কি গো, ভালোবাসি না? কথা বলছেন না কেন? নবীকে ভালোবাসেন না সবাই? আমরা তো সবাই নবীকে ভালোবাসি। নবীকে যারা ভালোবাসে অন্তর থেকে, দুঃখ নেবেন না, শরীয়তের কথা বলছি, এটা আমার নয়। নবীকে যারা ভালোবাসবে তারা কোনোদিন বেনামাজি থাকবে না। কি গো, মাথায় ঢুকছে? নবী নামাজ 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 নামাজ, মরণের শেষ সময় পর্যন্ত আমার রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতদের নামাজ কি হবে। কি গো, আমাদের সব হচ্ছে ওই জায়গাটাই শুধু ফাঁকা। কোনটা? নামাজটা। ওই জায়গাটাই আমাদের ফাঁকা, বাকি আমাদের সব হচ্ছে নবীর মোহাব্বত। ওরে বাবা, যদি না থাকে আমরা বুঝতে পারি এইরকম জায়গায়। মনে রাখবেন, যারা নবীকে ভালোবাসে তারা বেনামাজি হতে পারে না। আর নবীও যে উম্মাত উম্মাতিকে ভালোবাসবে, বেনামাজিকে বাসবে না। কি গো, তাহলে নবীর ভালোবাসার দরকার হচ্ছে না হয়নি? কথা বলেন। নবীর ভালোবাসা দরকার আছে তো না নাই? তাহলে ভালোবাসা যদি রাসূলের দরকার মনে করেন, নবী ওই উম্মতকে ভালোবাসবে যে উম্মতটা নামাজ পড়ে। আর যে নামাজ পড়ে না, রাসূল বলে দিয়েছে
ওকে আমি চিনতেও পারবো না কিয়ামতের দিনে। এ বলতে হয়, আমরা বলি ভালোবাসি ভালোবাসি, এটা মুখ থেকে বলতে হয় বলি, প্রকৃত অন্তরে রসুলের ভালোবাসা আমাদের নেই। কি গো আছে? আজকে দুনিয়ার জমিনের দিকে লক্ষ্য করুন, রসুলকে নিয়ে কত অবমাননা হচ্ছে, রসুলকে নিয়ে কত ঠাট্টা বিদ্রুপ চলছে। ইমানদার মুসলমান আমরা ভালোবাসি এই বলি আমাদের শেষ, তাই তো নাকি গো? আহা, না একটু আমরা ধিক্কার জানাতে পারলাম, না একটু দুঃখ প্রকাশ করতে পারলাম, শুধু দেখলাম, পড়লাম, শুনলাম, ওই পর্যন্তই আমাদের ভিতরে শেষ। নবী বললেন এসো কে কি পাবে বলো। কি গো বুঝতে পারছেন তো নাকি? এটাই বলছিলাম তো। নবী বললেন এসো কে কি পাবে বলো। একজন একজন করে আমার রসুলের কাছে বলতে লাগলেন হুজুর আমি এই পাবো। আহা, আমার রাসূলুল্লাহ ওই খেজুর মেপে ওজন করে তার দেনাটা শোধ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে জাবেরের আব্বা দেনাগুলো ওই খেজুর দিয়ে শোধ করতে লাগলেন। ও নবীর উম্মত উম্মতিরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার রাসূলুল্লাহকে ভালো করে চেনেন। যে নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় করে পাঠিয়েছেন, ওই হাবিবুল্লাহকে ভালো করে চেনেন। আমার রাসূলুল্লাহ জাবেরের বাপের দেনাগুলো শোধ করে দিলেন। একজন নয়, দুজন নয়, পাঁচজন, 10 জন নয়, আল্লাহর নবী একজনা একজনা করতে করতে 40 জনার দেনা শোধ করে দিলেন। হযরতে জাবের বলেছিলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি শোনেন, হযরতে জাবের বলেছিলেন আমি জানতাম আমার আব্বার যে খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে এমন কোন খেজুর ছিল না যে খেজুর বাগানে খেজুর থেকে আমার বাপের একজনার দেনা শোধ হবে। যাই হোক, আর একটা হাদিস পাক মনে পড়ছে, আমার ভাইজান এসেছেন, আবার একটা ভাইজানের দাওয়াত সাথে আরেকটা ভাইজানকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। কি গো 2-5 বছর, 2 বছরও যাবে না দেখবেন, এখন ছোট ভাই তো জলসা করে। আমার মহিবুল্লাহ হুসাইনি ভাইজানের ছোট ভাইও সাথে এসেছেন, ভালো বক্তা, আমি কয়েক জায়গায় জলসা শুনেছি, উনি একটুখানি বলবেন। আর আমি তো আপনাদের এলাকার ছেলে, তাবারাকান একটুখানি বলার সুযোগ দিয়েছে, এতেই আমি কৃতজ্ঞ। কি গো যে না আমার পাড়া, আমি বাইরের দিকে বলি, লোকে বলে দেশের ফকির ভিক পায়নি, আমি কিন্তু বাইরের দিকে বলি আমার দেশের লোক আমাকে ভিক দেয়। কি গো আমার দেশের লোক আমাকে ভিক দেয়। সব জায়গায় দেশের ফকির ভিক পায়নি বললে হবে না, আমার পাড়া গ্রামের লোক আমাকে খোঁজে, আমাকে দাওয়াত দেয়, থাকবার কথা বলে। তবে একটা অফার আছে বলে তাই, যদি বলতেন 5000 লাগবে, বললো তুমি ঘরে থাকো আর তোমায় আসতে হবে। কি গো তা আমি দেশে গ্রামেতে আমি চাপাচাপি করি না, বলিও না, যা দেয় মনে করি এটা তো হতোই না, যা হয়েছে। কি গো আর এই পাড়ার মধ্যে যদি হয় মনে করি ছেলে পর্দা করলো, কি করব ছেলে পর্দা করলো, মন্ডল পাড়ায় হচ্ছে মিস্ত্রি পাড়ায় হবে, দুজনরাই কিছু কিছু দিলে ছেলে পর্দা হলো নি, মাল সেল হোক বেশি। কি গো একটু খরচা কম হয়, হোক সেল করি বেশি। কি গো ছেলেতে পর্দা করে নেবো, তাহলেই হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। যাই হোক আমি সংক্ষেপ করলাম।